আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আশারায়ে মুবাশশারার অন্যতম সাহাবী। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম নিকটতম সাহাবী ও বাল্যকালের পরম বন্ধু। প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারী সাহাবীদের অন্যতম ছিলেন। তার কারণেই কুরাইশ সিংহ ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। তিনি প্রথম পর্যায়ের মুজাহিদ ছিলেন। তিনি সেই ব্যক্তি যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ না করেও গনিমত মাল লাভ করেছিলেন। ইয়ারমুকের যুদ্ধে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করে বিজয়ের ঝান্ডা ছিনিয়ে আনতে সক্ষম হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জীবদ্দশায় জান্নাতি বলে সুসংবাদ দান করেন। তিনি একাধারে ছিলেন একজন শাসক, সাহসী বীর যোদ্ধা ও গভীর জ্ঞানের অধিকারী। তার প্রকৃত নাম সাঈদ, তার পিতার নাম যায়েদ, তার মাতার নাম ফাতেমা। সাঈদের পিতা যায়েদ ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের একজন যারা ইসলাম আবির্ভাবের পূর্বেই কুফর, শিরিক ও পৌত্তলিকতার অন্ধকারে তাওহীদের আলোকবর্তিতা প্রত্যক্ষ করেছিলেন। তিনি সেই অন্ধকার যুগেও মুশরিকদের হাতে জবাহকৃত প্রাণীর গোশত ভক্ষণ করতেন না। একদল বেদুইন ডাকাত চড়াও হয়ে তাকে হত্যা করে। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করেন, হে আল্লাহ, যদিও আমি এই কল্যাণ থেকে আমাকে বঞ্চিত করলেন, আমার পুত্র সাঈদকে তা থেকে আপনি মাহরুম করবেন না। আল্লাহ তাআলা যায়েদের এই দোয়া কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। প্রথম ভাগে যারা আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন তাদের মধ্যে সাঈদও একজন। তিনি একাই ইসলাম গ্রহণ করেননি, সাথে তার স্ত্রী ওমর ইবনুল খাত্তাবের বোন ফাতিমা বিনতুল খাত্তাবও ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে কুরাইশ বংশের এ যুবক অন্যদের মতো জুলুম অত্যাচারের শিকার হন। সাঈদ রাদিয়াল্লাহু আনহু তার যৌবনের সকল শক্তি ব্যয় করেন ইসলামের খেদমতে। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স 20 বছরও অতিক্রম করেনি। তিনি প্রথম পর্যায়ের মুহাজির ছিলেন। তিনি মুহাজিরদের প্রথম দলের সাথে মদিনায় গমন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর ভ্রাতৃত্ব স্থাপন করে দেন। সাঈদ রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধ ব্যতীত সকল যুদ্ধেই তিনি বীর বিক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। দ্বিতীয় হিজরি সনে কুরাইশদের সেই বিখ্যাত বণিক দল, যে দলটিকে উপলক্ষ করেই বদর যুদ্ধ সংগঠিত হয়, সেই দলটি শাম দেশ হতে আসছিল। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ও তালহাকে গুপ্তচর হিসেবে প্রেরণ করেন। তারা শাম সীমান্তে তুসবার নামক স্থানে কসদ জুহানির মেহমান হন। কুরাইশ বণিক দল সীমান্ত অতিক্রম করলে উভয় গুপ্তচর বণিক দলের দৃষ্টি এড়িয়ে মদিনার দিকে দ্রুত রওনা হন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বণিক দলের সংবাদ দিতে পারেন। কিন্তু বণিক দল কিছুটা সন্দেহ করে সমুদ্র তীরবর্তী পথ ধরে চলতে লাগলো। এই বণিক দল এবং তাদের সাহায্যকারী দল যারা মক্কা থেকে এসেছিল, উভয় দল একত্রিত হয়ে বদর ময়দানে যুদ্ধে অবতীর্ণ হন, যার ফলে সমগ্র জগতে ইসলামের মর্যাদা সমুন্নত হয়। সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস বর্ণনা করেছেন। তার নিকট থেকেও বহু সাহাবী ও তাবিঈ হাদিস বর্ণনা করেছেন। সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু মদিনার নিকটবর্তী আকিক নামক উপত্যকায় ইন্তেকাল করেন। তার মৃত্যু সন নিয়ে মতভেদ রয়েছে। ওয়াকিদের মতে 50 অথবা 51 হিজরিতে ইন্তেকাল করেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন জুমার সালাতে প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় সাঈদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সংবাদ পান। সংবাদ পেয়ে জুমার সালাত বাদ দিয়ে আকিকে গমন করেন। সাদ বিন আবি ওয়াক্কাস তাকে গোসল করান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সালাতের জানাজার ইমামতি করেন। অতঃপর মদিনায় এনে তাকে দাফন করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।